कहाँ से बोल रहे हो? मैं सोनाली बात कर रही हूँ टाटा मोटर से। आप रिज्यूम एंड मेल आईडी सेंड करो इसी नंबर पे व्हाट्सएप। ओके, ये कौन सा ठीक कंपनी है, से बोल रहे हो मैडम जी? टाटा मोटर से बात कर रही हूँ। अगर सिलेक्शन होता है कॉल आएगा, सारी डिटेल्स मिल जाएंगी। आप रिज्यूम एंड मेल आईडी सेंड करो इसी नंबर पे व्हाट्सएप। ठीक है। তো ম্যামের সঙ্গে কথা হয়ে যাওয়ার পর আমি ওনার কথা মতোই মেসেজ করি হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে গিয়ে আমি নাম্বারটা সেভ করি। সেভ করার পর দেখতে পাচ্ছেন টাটা মোটরস বলে এই নাম্বারটি সেভ করার পর ওনার নাম বলেছিল সোনালি। তো নাম্বারটা ভালো করে দেখে নেন, বিশেষ করে নাম্বারটা দেখে রাখুন। আমি ওনার কথা মতোই আমার সিভিটা আর ইমেল আইডিটা পাঠিয়ে দিই। ওই দেখুন সিভি আর ইমেল আইডি। এটা পাঠানোর পর উনি ওকে বলে। তো কিছুক্ষণ পর 1 ঘন্টা 20 মিনিট কি 25 মিনিট পর উনি রিপ্লাই দেয়, ওকে হাই, ইউ আর সিলেক্টেড ফর টাটা মোটরস, প্লিজ সেন্ড ইউর পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ইউনিফর্ম জিক। আমার পার্মানেন্ট অ্যাড্রেস আর ইউনিফর্মের জিক চাইছে, সাইজ চাইছে। तो मेल टुडे रिसीव 2 weeks ट्रेनिंग होगी एंड इट इज़ डिस्ट्रिक्ट वाइज सिलेक्शन बेसिस ऑफ नियर बाई लोकेशन। तो नियर बाई लोकेशन दुबार पूरे बोलचे। तो बेंचो मांग रहा है कि आपके घर के बगल में ही काम दिलाएगा। देयर विल बी ए चार्ज 470 रुपीज़। মানে এটার জন্য আপনাকে 470 টাকা পে করতে হবে, কেননা ইট উইল বি ফর ডেস প্লাস ট্রেনিং চার্জ। এটা আপনাকে ড্রেস এবং ট্রেনিং এর জন্য চার্জ দিতে হবে। मेल आएगा आपके पास পোস্ট লোকেশান অ্যান্ড স্যালারি। তো আপনি চার্জটা দেবেন, তারপরে এরা কনফার্ম করবে, তারপরে আপনার কাছে একটা মেল আসবে। মেলের মধ্যে লোকেশান এবং স্যালারি থাকবে। তো লোকেশানটা হলো ওদের মধ্যে লেয়া থাকবে, আর ডাটা এন্ট্রি আপনার ওয়ার্ক হবে, আর স্যালারি হবে 23,000 योर सैलरी। और जॉइनिंग হবে 26 मार्च से ट्रेनिंग होगी। और जॉइनिंग नहीं होगी, ट्रेनिंग होगी। जॉइनिंग बाद में ये लोग बताएगा। তো এরকমভাবে এরা বলতে চাইছে। তো দেখে নিন, প্রথমে আপনি যখন 470 টাকাটা পে করবেন, ওরা আপনাকে একটা ফর্ম দিতেই পারে ডুপ্লিসিটি। তো দেওয়ার পর বলবে যে এই অমুক দিন আপনার চলে আসবেন, ওই দিন থেকে আপনার কাজ শুরু হবে। যেমন বলছে 26 মার্চ থেকে ট্রেনিং শুরু হবে। তো আদৌ এটা সম্ভব না, কেননা এরা নিজেরা দিতে পারবে না। এরা এরকম বলে থাকে ফ্রড করার জন্য, কেননা 23,000 টাকা মাসের স্যালারি না ইয়ারলি স্যালারি এটা তাও মেনশন করেনি। যদি তুমি মাসে 23,000 টাকা স্যালারি খোঁজো, তাহলে এখন সরকারি চাকরিও 15-20 হাজার টাকার মধ্যে স্যালারি থাকে। সরকারি চাকরি, এরা পুলিশও 18-19 হাজার 20 হাজার টাকা কামায়। এরা 23,000 টাকা ডাটা এন্ট্রির জন্য কেউ দেবে না। আর যদি ইয়ারলি থাকে, ক্যালকুলেট করে দেখবে 1916 টাকা সামথিং কিছু থাকবে, মাসে পাবেন। 1916 টাকা তো লোকের বাড়িতে ঝাড় দিয়েও পাওয়া যাবে মাসে। এদের কাছে কেন কাজ করতে যাবেন? তো এরকমভাবে এরা এরকম ফ্রড করে। এবং আমার মতো মানে আমি দেখতে চেয়েছি যে এটা আদৌ সত্যি না মিথ্যে। তো আমি কিছুই করিনি, আমি জাস্ট ওনার সঙ্গে চ্যাট করছিলাম। তো আপনি যখন প্রথমেই আমার ভয়েস কলটা শুনেছেন, তখন বুঝতেই পেরেছেন যে উনি কী বলতে চেয়েছে। তো এরা এরকম বলে থাকে যে আপনাকে সবসময় এরা পজিটিভলি বলবে যে এরকম ভালো একটা কোম্পানিতে কাজ হবে, এত অমুক দিনে আপনি জয়েনিং করবেন, এত টাকা দিন। ওই টাকাটা যখনই আপনি ওনাকে পে করবেন, উনি আরেকটা আপনার জন্য এক্সকিউজ দেবে, দেওয়ার পর বলবে আপনাকে এই টাকাটা দিতে হবে, নচেত ওটা হবে না। আপনি লাস্ট মাস যখন আপনি পারবেন না দিতে, পিঠ থেকে যাবে দেওয়ালে, তখন ওরা বলবে আপনি এটা দিলে হবে, না হলে হবে না। তো এক্স্যাক্টলি আপনাকে কাজটা দেবে না, খালি ঘোরাবে। তো সেক্ষেত্রে আমার মতে ছেলেমেয়েরা যারা আছে, যারা এখন ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ কাজের দিক থেকে। আর চিটিংবাজদের মানে কি বলবো, এত পার্সেন্টেজ বেড়ে গেছে যে ঘরে ঘরে মানুষ টাকা দিয়ে বসে থাকছে, এখানে হবে ওটা, ওখানে হবে ওটা, কিন্তু কিছুই হয় না। তো একটা কথাই বলবো, যারা অরিজিনাল কোম্পানি আছেন এই ফ্রডগুলোকে ধরতে শিখুন। কেননা আপনাদের এই কোম্পানির ফ্রডের জন্য হয়তো আপনাদের কোনো দোষ নেই, কিন্তু আপনাদের নাম করেই গরিবদের যে পরিমাণ পয়সা এরা লুটছে, সেটা কিন্তু ঠিক না। একদিক দিয়ে দেখতে গেলে আপনাদের নামও কোনো না কোনো জায়গায় খারাপ হচ্ছে। তো প্লিজ একটুখানি, যারা যদি কেউ সিনিয়র লোক যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে একটুখানি পদক্ষেপ নিলে খুবই সুবিধা হয়। কারণ আমি আজকে দেখলাম, কাল একজন দেখলো, পরশু একজন দেখলো,
এরকম করে বেশিরভাগটাই ওরা ফ্রড কেস ফাঁসিয়ে নেয়। তো পয়সাটা এরকম করে অ্যাকচুয়ালি চলে যায়। এরপরে আমি কি রিপ্লাই দিই তা এটা আপনারা দেখে নিন। আমি এরপরে এই যে 26 मार्च से ट्रेनिंग होगी, इसके बाद আমি রিপ্লাই দিয়েছিলাম, पैसा मेरे सैलरी से काट लीजिएगा, होगा तो दीजिए, नहीं तो थैंक यू सो मच मैम। তো मैंने সাফ সাফ বল দিয়া, যদি আপনি স্যালারি থেকে পয়সাটা নিয়ে নিতে পারেন তাহলে আমাকে দিয়ে দিন, না হলে ঠিক আছে থ্যাংক ইউ। তা আমি এটাও বলি যে 470 টাকা জায়গায় আপনি 1000 টাকা নিন, কিন্তু কাজটা আমাকে দিয়ে দিন। তো উনি রিপ্লাই দেয় কি দেখুন, আর্টিন্দ্র, ইউ হ্যাভ টু পে ফার্স্ট অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল রিসিভ ইমেল ফর জয়নিং লেটার। উনি পরিষ্কার বলে দেয় আমাকে, তো তোমাকে আগে পেমেন্ট করতে হবে, তারপরে তুমি জয়নিং লেটারটা তোমার মেলে পাবে। তো এই থেকে বোঝা যায় উনি পয়সাটাই চাইছে, কাজের জন্যে ওনার কোনো রিকোয়ারমেন্ট নেই। এসব ধরনের অনলাইনে যারা ফ্রড করে তারা এরকমই করে। এখনকার জেনারেশান এইসব জায়গায় বহুত বেশি ভাসছে। আশা করি ভিডিওটা দেখার পর কেউ এরকমভাবে পদক্ষেপ নেবেন না, ভালো করে দেখে শুনে আগে বায়ে ডায়ে পিছে তারপরে পদক্ষেপ নিন, গিয়ে ভেরিফিকেশান করুন আদৌ সত্যি না মিথ্যে, তারপরে এটা যাচাই করুন। তারপরে আমি বললাম থ্যাংক ইউ ম্যাম, এক বাত বলুঁ ম্যাম, এক্সকিউজ মি আপ। এরপরে আমি ওনাকে বলেছিলাম যে একটুখানি শুনুন, আপনি আমার কাছ থেকে 470 টাকা ইনভেস্ট করুন। এখানে আমি কি লিখেছি দেখুন, आप मेरे पे इन्वेस्ट करिए 470 रुपीज़, मैं आपको एक महीने में 470 इंटू 10x इज़ुअल टू 4700 दूंगा। क्या मैंने गलत बोली? हर लोग कमेंट करके बोलिए मैंने गलत बोला क्या? एक महीने में 10x करके दूंगा उसका पैसा। वो इन्वेस्ट कर सकती है तो कर लीजिए। और नंबर को पहले फिर से देख लीजिए, नंबर को एकदम ठीक से देख लीजिए। और ये नंबर कोई जानता है कि पहचानता है? अरे नंबर की औरत को कोई जानता है? तो मैं आपसे यही बोलना चाहता हूँ कि मैडम ऐसा मत कीजिए, दूसरों को मत মানে কি বলবো অপরকে ঠকাবেন না। আপনার যদি এরকম কোনো ব্যবসা করতে হয় আপনি 470 কেন 1000 টাকা চান, যার দরকার সে আপনাকে ঠিক দেবে, কিন্তু এটা অন্য প্রসেসে। হয়তো আপনি বুঝতে পেরেছেন, সবাইকে এটা বলা ঠিক না, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আপনি 1000 টাকা চান, তাকে খুশি করুন, নিশ্চয়ই দেবে সে 1000 টাকা। কিন্তু এইভাবে লোককে ঠকিয়ে 470 টাকা 370 টাকা 320 টাকা 220 টাকা এরকম করে নেওয়াটা ঠিক না। আপনি আপনার কাজ করছেন, সবাই সবার কাজ করছে, কিন্তু মানুষকে ঠকানোটা ঠিক না। जो भी स्कैम कर रहा है ना, सबका माँ चूंगा बहन चोद।